প্রিয় মুসলমান ভাইরা আমার, সম্পদ অর্জন করার ক্ষেত্রে আল্লাহ পাক নিষেধ করে নাই, মাল দৌলত কামাইয়ের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে নাই, বরং আবশ্যক করে দিয়েছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমার মধ্যে বলেন, বান্দারে, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজ শেষ হবে, আমি আল্লাহ তোমাদের উপরে যে হুকুম করেছি 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ, এই নামাজ যখন তোমাদের পড়া শেষ হবে, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশের জন্য, আল্লাহর অনুগ্রহ খোঁজের জন্য তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এবং জমিনে ছড়িয়ে আল্লাহর অনুগ্রহ তালাশ করো, এবং পাশাপাশি চূড়ান্ত পর্যায়ের বেশি বেশি আল্লাহর স্মরণ করো। যদি আল্লাহর স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে ইহকাল এবং পরকাল উভয়কালে তোমরা কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র কোরআনের আয়াত, আল্লাহ আদেশ করছেন আপনাকে, ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা জমিনে ছড়ায় পড়ো আল্লাহর অনুগ্রহ তালাশের জন্য। এই যে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এই আয়াতের তরজমার ব্যাখ্যা বিশ্লেষণে মুফাসসিরিনে কেরাম বলেন, জমিনে ছড়ায় পড়তে বললেন কেন আল্লাহ পাক? আল্লাহর অনুগ্রহ তালাশের জন্য। আল্লাহর অনুগ্রহ কি? হালাল রিজিক, হালাল রিজিক, বৈধ রিজিক। এটা পৃথিবীতে আল্লাহর একটা অতুলনীয় নিয়ামত। বৈধ রিজিক, হালাল রিজিক, বৈধ পন্থায় সম্পদ অর্জন, এটা আল্লাহর একটা উল্লেখযোগ্য অনুগ্রহ, আল্লাহর একটা উল্লেখযোগ্য করুণা, আল্লাহর উল্লেখযোগ্য একটা দোয়া। সুবহানাল্লাহ। দয়া, আল্লাহর উল্লেখযোগ্য একটা দয়া। মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন বৈধভাবে যে সম্পদটা আল্লাহ দেন, বৈধভাবে তার শরীরের ঘাম ঝরায়া, তারপরে বৈধ পন্থায়, হালাল পন্থায়, ব্যবসার মাধ্যমে, চাকরির মাধ্যমে, কৃষির মাধ্যমে, বৈধ পন্থায় যে সম্পদটা, যে মাল, যে দৌলতটা আল্লাহ দেন, এটা আল্লাহর অনুগ্রহ বান্দার প্রতি। সুবহানাল্লাহ পড়ে। এই অনুগ্রহটা পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ছড়ায় পড়তে বললেন। আপনারা ছড়ায় পড়ছেন, একজন এক এক দেশের থেকে আসছেন, আইসা এখানে ব্যবসা বাণিজ্য করেন, হালাল পন্থায় সম্পদ উপার্জনের জন্য আপনারা ব্যবসা বাণিজ্য করতেছেন। তাইলে দুনিয়াতে যে ছড়ায় পড়ছেন নিজের রিজিকের তালাশে, ফুলে কলা গাছ হতে চায়, রাতারাতি বড়লোক হতে চায়, তারাই লোভের মোহে পড়ে, লিপ্সার মোহে পড়ে তখন অবৈধ পন্থায় সম্পদ অর্জন করার রাস্তা খোঁজে। এই জন্য যত রকমের অবৈধ পথ আছে, যত রকমের অবৈধ পন্থা আছে, যত রকমের অবৈধ পদ্ধতি আছে, সবগুলি গ্রহণ করে একমাত্র অনেক সম্পদের মালিক হওয়ার জন্য। ঠিক না ভাই? ঠিক। এটা একটা বোকামির পরিচয় বললেই চলে। অনেক সময় দেখবেন পিপিলিকা, পিঁপড়া চিনেন নাকি আপনারা? এই পিপিলিকাটা অনেক দূর থেকে খাদ্য আহরণ করে, দূর থেকে নিয়ে আসে, এসে যখন তার গর্তের সামনে আসে, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, পিপিলিকার এই ঘটনা যেহেতু কোরআন শরীফে আছে, আমি বিষয়টাকে জাস্টিফাই করার জন্য আমি খেয়াল করেছি। অনেক সময় পিপিলিকা অনেক দূর থেকে অনেক কষ্ট করে, আপনার পিপিলিকার পা কয়টা জানেন? কয়টা পা? 6টা পা। কয়টা? কথা বুঝতেছেন নাকি আমার? ওর যথাসাধ্য চেষ্টার মাধ্যমে ওর শরীরের সমস্ত শক্তি দিয়া ও যে পরিমাণ বড় আকৃতিতে, তার চেয়ে বড় খাবার ওর মুখে নিয়ে আসে। দেখছেন কিনা আপনারা আমার জানা নাই। একটা ভাতের টুকরা, এই ভাতের টুকরাটা একটা পিঁপড়ার চেয়ে ছোট না বড়? বড় না? দেখবেন ওর চেয়ে বড়, ওর পেটে কিন্তু এই ভাতের টুকরাটা, আপনার পেটের যে ভাতের টুকরাটা বেশি, কিন্তু ও কি করবে? এই পিপিলিকাটা এই ভাতের টুকরাটা একাই নিয়ে আসবে, সর্বোচ্চ চেষ্টা করে, সর্বোচ্চ শক্তি দিয়া ঠেলে ঠেলে ওর মুখের গর্ত পর্যন্ত নিয়ে আসবে। ওর মনে কি চিন্তা জানেন? ওর মনে চিন্তা হলো
আমি এটা নিয়ে পুরোটাই সাবার করতে পারবো, হজম করতে পারবো। যখন ও গর্তের সামনে আসে, যখন গর্তের মধ্যে সেটা লুকাবে, এমত অবস্থায় এমন কোনো বাধা তার সামনে আসে, গর্তের সামনে আসার পরে সে বাধার সম্মুখীন হয়ে সে খাবার থুইয়া দৌড়ায়। ঠিক না বে ঠিক? আপনারা দেখেন নাই মনে হয় এগুলো। তো যখন গর্তের সামনে আসে তখন হয়তো কোনো মানুষ অথবা কোনো প্রাণী অথবা যে কোনো বাতাস ঝড়ঝাপটার কারণে এমনভাবে তার শরীরে আঘাতপ্রাপ্ত হয় বা বাধার সম্মুখীন হয়, যার ফলে সে 1000 মাইল দূর থেকে খাবারটা নিয়ে আসে, খাবারটা রাইখে দৌড় দেয়, প্রাণপণে বাঁচার চেষ্টা করে। তাহলে এই কষ্টের কি মানে হলো? তা আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে পিপিলিকার মতো, তার যতটুকুন প্রয়োজন, তার যতটুকুন দরকার, এই সম্পদটা অবৈধভাবে অর্জন করে তো করেই, বাকি তার যতটুকুন দরকার তার চেয়ে বেশি অর্জন করে, যার ফলে খেতে পারে না, হজম করতে পারে না, সবগুলো রাইখা তারপরে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করে। আছে না নাই? প্রিয় মুসলমান ভাইরা আমার, মানুষ কিন্তু অন্যায়ভাবে সম্পদ উপার্জন করে লোভের কারণে, লোভে পড়ে, লোভে। দেখেন, আমি মাঝে মধ্যে একটা কথা বলি, মানুষ, আমাদের সমাজের অনেক মানুষ আছে অবৈধভাবে সম্পদ অর্জন করে পেটের ক্ষুধার কারণে না, পেটের ক্ষুধার কারণে না। এই কথাটা আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। অবৈধভাবে সম্পদ উপার্জন করে পেটের ক্ষুধার কারণে। একটা ক্ষুধা আছে চোখের ক্ষুধা। কিসের ক্ষুধা? চোখের খিদা বুঝেন? পেটের খিদা, আপনি ক্ষুধা লাগছে, এখন দুপুরে নামাজ পড়ে বাসায় যাবেন, অবশ্যই ক্ষুধা লাগবে, দুপুরের খাবারের টাইম, লাঞ্চের টাইম। তো বাড়িতে যত ভালো খাবারের আয়োজন করুক না কেন, আমার মনে হয় একটা আইডিয়া করে বলি, 500 থেকে 1000 টাকার উপরের খাবার আপনি খাইতে পারবেন। ঠিক না ভাই? ঠিক। যত ভালো খাবারের আয়োজন করুক, 500 থেকে 1000 টাকার উপরের আইটেমের খাবার আপনার খাওয়া আপনার পক্ষে কিনা। একটু যুবক যদি হয়, জুয়ান যদি হয়, তাহলে হয়তো বড় জোর হলে 1000 টাকা এই লাইট। যদি একজন যুবক হয় তাহলে সে 500 থেকে 1000 টাকার খাবার দুপুরে খেতে পারে, তারপরে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। ওরে যতই সাদাসাদি করেন তারপর আর খেতে পারবে। কিন্তু চোখের ক্ষুধাটা এমন একটা ক্ষুধা, 500 কোটি কেন 1000 কোটি টাকা দিলেও ওর চোখের ক্ষুধা কি হবে না? এটা চোখের খিদা। এই চোখের খিদা যার বেশি আছে, ভালো করে মনে রাখবেন, চোখের ক্ষুধা যার বেশি আছে ওর জিন্দেগিতে পেট ভরবে। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে আদম সন্তানের পেট ততক্ষণ পর্যন্ত ভরবে না, মেশকাত শরীফের হাদিস, ততক্ষণ পর্যন্ত তার পেট ভরবে না যতক্ষণ পর্যন্ত পেট মাটি দিয়ে না ভরা হয়। তার মানে মৃত্যু পর্যন্ত ওর পেট জীবনও ভরবে না। যার ভিতরে এই লোভটা কাজ করে, চোখের ক্ষুধা যার ভিতরে কাজ করে, চোখের ক্ষুধা যার ভিতরে কাজ করে, নেশা যার কাজ করে যে আমার সম্পদ অর্জন করতে হবে, সম্পদ কামাই করতে হবে, নেশাটা যার মধ্যে কাজ করে, ওই মানুষকে হত্যা করে, এরপরে মানুষের সাথে দুর্নীতি করে, মানুষের উপরে জুলুম করে, এরপরে যত রকমের রাষ্ট্রীয় মাল আছে এগুলি সব কিছু লুণ্ঠন করে নিজের কাছে জমা করে শেষ পর্যন্ত খেতে পারে না, ওই পিপিলিকার মতো গর্তের সামনে খাবার থুইয়া পলায়। ঠিক না বেঠিক? প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্য সম্পদ উপার্জনের 2টা বিধান আছে। এই 2 বিধান অনুযায়ী যদি সম্পদ উপার্জন করেন সেই সম্পদটা হালাল হবে। একটা হলো হালাল হতে হবে, আর একটা হলো পবিত্র হইতে হবে। 2টার সংমিশ্রণ যদি থাকে তাহলে সেই খাবারটা হালাল। একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনার একটা কলা, এই কলাটা ফল, এই ফলটা কিন্তু আপনার হালাল। কলাটা কি হালাল খাবার না? কথা বুঝাইতে পারতেছেন? আমার কথা বুঝতেছেন আপনার? হালাল কলাটা কিন্তু হালাল। একটা জিনিস মনে রাখবেন যে প্রত্যেকটা মাল আপনার জন্য বৈধ হবে 2টা কারণে। একটা হলো হালাল হইতে হবে, আর একটা পবিত্র। কয়টা বিষয় বললাম? একটা হালাল আর একটা পবিত্র। যদিও একটার সাথে আর একটা জড়িত, কিন্তু পার্থক্য আছে। একটা কলা, এই কলাটা মানুষের জন্য খাবার আল্লাহ তাআলা হালাল করছে, কিন্তু কলাটা যদি আপনি চুরি করে আনেন, এটা কি পবিত্র না অপবিত্র? বুঝাইতে পারি না এই কথা। একটা কলাটা খাবার হালাল, কিন্তু আনছেন কিভাবে? অবৈধভাবে, চুরি করে। এজন্য ওইটার মধ্যে হালাল আছে ঠিক, খাবারটা হালাল,
কিন্তু চুরি করে আনার কারণে এটা কি হয়ে গেছে? পবিত্র নাই, অপবিত্র হয়ে গেছে। ঠিক না বেটি? পক্ষান্তরে কলাটা যদি পচা হয়, কলাটা কি পচা, আপনি পবিত্র, আপনি হালালভাবে আপনার গাছের ফল মনে করেন, এটা খাওয়া আপনার জন্য হালাল, কিন্তু পচা হওয়ার কারণে সেটা আর হালাল না, এটা আপনার হারাম হয়ে গেছে, কিন্তু পবিত্র, যেহেতু আপনার গাছের। কথা কি বুঝাইতে পারছি? তো একটা খাবার হালাল হওয়ার জন্য দুইটা জিনিস শর্ত। হালাল হইতে হবে, বৈধ, একটা খাবার বৈধ হওয়ার জন্য দুইটা জিনিস শর্ত, হালাল হইতে হবে এবং পবিত্র হইতে হবে। যদি এই দুইটার কোনো একটা বিষয় অনুপস্থিত থাকে, তাহলে সেই খাবার কিনা বৈধ না। আমাদের দেশে যারা অবৈধভাবে সম্পদ অর্জন করে, এই অবৈধভাবে সম্পদ অর্জন করে যে হালাল খাবারটা খায়, অবৈধ সম্পদ অর্জন করার পরে হালাল খাবার কিনলো, ভাত কিনলো, মাছ কিনলো, গোশ কিনলো, খাবারটা হালাল, কিন্তু সম্পদটা অবৈধ হওয়ার কারণে খাবারটা হালাল হওয়া সত্ত্বেও সেই খাবারটা অপবিত্র। ঠিক না বেঠিক? প্রিয় মুসলমান ভাইরা আমার, মানুষ যত পদ্ধতিতে অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে, এরকম 6টা রাস্তা আছে। 6 রাস্তায় মানুষ সাধারণত অবৈধ সম্পদ অর্জন করে। একটা হলো সুদের মাধ্যমে, 1 নম্বর। দ্বিতীয়ত হইল ঘুষের মাধ্যমে। 3 নম্বর হলো ওজনে কম, মাপে কম, প্রতারণামূলক ব্যবসার মাধ্যমে। এটা কয় নম্বর? 3 নম্বর। 4 নম্বর হইল এতিমের মাল আত্মসাৎ করার কারণে। এতিমের মাল আত্মসাৎ করার মাধ্যমে যে সম্পদটা অর্জন হয়, সেই সম্পদটাও হারাম। 1 নম্বর বললাম, সুদের মাধ্যমে যে সম্পদটা আপনি অর্জন করলেন, সুদের মাধ্যমে। সুদের মাধ্যমে মানুষ সম্পদ অর্জন করে কিনা? সুদের মাধ্যমে মানুষ সম্পদ অর্জন করে না, সম্পদ কামায় না, এই সম্পদটা হারাম। এই সম্পদটা কি? হারাম। ঘুষের মাধ্যমে মানুষ সম্পদ অর্জন করে, এই সম্পদটাও কি? হারাম। 3 নম্বর, ওজনে কম, প্রতারণামূলক ব্যবসা করে যে সম্পদটা অর্জন করে, সেই সম্পদটাও কি? কথা ক্লিয়ার? বুঝতে পারতেছেন তো? ওজনে কম দিয়া, মাপে কম দিয়া, আপনি যেই পরিমাণ ক্রেতার মালটা রেখে দিলেন, আপনার ক্রেতা এই পরিমাণ টাকা দিল, আমার এই মালটা দেন, সেখান থেকে আপনি ওজনে কম দিয়া কিছু মাল আপনি রেখে দিলেন, যেই মালটা রেখে দিলেন, এটা কি আপনার জন্য খাওয়া জায়েজ হবে? কথা বুঝাইতে পারি না। 3 নম্বর। 4 নম্বর হলো এতিমের মাল আত্মসাৎ করার কারণে। 5 নম্বর হলো আপনার দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ অর্জন করে সেই মাল ভক্ষণ করার মাধ্যমে সেই মাল খাওয়া, সেই সম্পদ খাওয়া হারাম। আমাদের সমাজে আছে না নাই? দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ অর্জন করে, রাষ্ট্রীয় সম্পদ গ্রাস করে। দেখেন, পিছনের যেই মালের কথা বললাম, সুদ বলেন, ঘুষ বলেন, এতিমের মাল ভক্ষণ করা বলেন, এরপরে মাপে কম দেওয়া বলেন, এই সমস্ত মালগুলো যে অবৈধভাবে অর্জন করে, এটা একজনের হক নষ্ট করে। কয়জনের? একজনের হক নষ্ট করে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে যারা দুর্নীতি করে আপনার মানুষের সম্পদ নষ্ট করে, তারা একজনের হক মারে না, সারা দেশের যত জনগণ আছে সকল জনগণের হক নষ্ট করে, তারপরে সেই সম্পদ অর্জন করে। ঠিক না বেটি? কিয়ামতের ময়দানে জবাব দিতে দিতে শেষ, জবাব দিতে দিতে শেষ, জবাব দিতে দিতে শেষ। দুনিয়াতেও মানুষের কাছে জিল্লতি, বেজ্জতি, অপমাননা, গঞ্জনা, মানুষের সিসি আর থুতু নিক্ষেপ করতে করতে এই পৃথিবী থেকে বিদায় নিবে। আর কিয়ামতের ময়দানে আসল আযাব তো আল্লাহ রেখে দিয়েছে। ঠিক না বেটি? প্রিয় মুসলমান ভাইরা আমার, যাদের ভিতরে সম্পদের লোভ আছে, অবৈধ পন্থায় হোক অথবা বৈধ পন্থায় হোক, সম্পদ কখনো মানুষকে সুখ দিতে পারে না। এজন্যই তো সাহাবায়ে কেরাম সবসময় দুনিয়ার প্রতি অনাসক্ত ছিলেন, রিক্ত হস্তে থাকতে পছন্দ করতেন, স্বাভাবিক জীবন যাপন করতে পছন্দ করতেন। সম্পদ মানুষকে কখনো সুখ দিতে পারে না, এরকম হাজার হাজার ঘটনাও আছে। বাদশাহ হারুনুর রশিদের জমানায়, খলিফা হারুনুর রশিদ